তো শুভেচ্ছা জানাচ্ছি রোকোকো ইন্টেরিয়রের পক্ষ থেকে। আমরা আজ এসেছি উত্তরপাড়া আমাদের যে প্রিভিএসকে প্রজেক্টটির একটা আমরা টেস্টিমনি ভিডিও বানানোর জন্য বা রিভিউ ভিডিও বলা যায়। তো এটা নিয়ে আমরা একটু আমাদের ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন করব যে কাজটা কেমন লেগেছে। নমস্কার, আমি সত্যজিৎ নাগ। আমি উত্তরপাড়ার গঙ্গা গ্রিনসের বাসিন্দা। এই প্রজেক্টটা বা এই ফ্ল্যাটটা যখনই চুজ করি, ফ্ল্যাটটা চুজ করা 3 BHK অ্যারাউন্ড 1500 স্কোয়ার ফিটে। তো এই ফ্ল্যাটটা যখন চুজ করি তখন আমার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে যে একটা ইন্টেরিয়ার ডিজাইনিং করানো। সবারই একটা স্বপ্ন থাকে, সবারই একটা ড্রিম থাকে। তো সেই হিসাবে একটা ইন্টেরিয়ার ডিজাইনিং করতে হবে এবং খুব ভালো কাউকে দিয়ে করাতে হবে যে যাতে খুব সুন্দর করতে পারে। সেই মতোই আমরা যেটা সকলেই ইউজুয়ালি করে থাকি যে গুগলে গিয়ে সার্চ এবং দেখা যে টপ 5 বা টপ 10 কোম্পানিজ অফ ইন্ডিয়া। তাই করেছিলাম। বেশ কিছু নামজাদা কোম্পানি যাদের সঙ্গে যোগাযোগ করি, তাদের সঙ্গে যাই, তাদেরকে দেখি, তাদের কাজ দেখি এবং তারা এসেও আমার এখানে দেখে। সব কিছুই হয় এবং কথা অনেক দূরই এগিয়ে যায়। এরই মধ্যে বলতে পারি এটা মেবি গডস গ্রেস বা আমার হয়তো ভাগ্য, খুব সৌভাগ্য বা ভালো ছিল। সেই কারণে হঠাৎই একদিন ফেসবুকে একজনের পোস্ট দেখি এবং ফেসবুকটা আমরা সবাই অল্প বিস্তর করেই থাকি। তো সেই ফেসবুক পোস্টেই দেখলাম খুব অসাধারণ কাজ। মানে কাজটা দেখেই প্রথমেই একটা মন জোড়ালো। মনে হলো নিশ্চয়ই কোনো নামজাদা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি নিশ্চয়ই এই কাজটা করছে। কাজটা খুললাম, ক্লিক করলাম, ভালো করে সেই পেজটা ফলো করলাম, মানে ফেসবুকের সেই পেজটা আর কাউরি নয়, আমাদেরই রোকোকো ইন্টেরিয়ারের। তো রোকোকো ইন্টেরিয়ারের কাজটা দেখার পরে ওখানেই একটা মেসেজ করি আমাদের রোকোকো ইন্টেরিয়ারের যিনি কর্ণধার মিস্টার আনিসুল হক, উনাকে। তো উনি তখন রেসপন্ড করেন যে হ্যাঁ, আমরা ইন্টেরিয়ার ডিজাইনিং করি, তো আপনার সাইট ভিজিট করতে চাইবো। তো উনাকে ডেকে পাঠাই। তো উনি আসেন আমার এখানে, ভিজিট করেন এবং আমার যেটা ড্রিম ছিল বা খুবই প্রিসাইজলি বললে আমার ওয়াইফের যেটা ড্রিম ছিল, কারণ আমার ওয়াইফ ভীষণ পার্টিকুলার সমস্ত জিনিসে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্রত্যেকটা ইঞ্চি, কালার বলুন, যা কিছু বলুন, সমস্ত নিজের হাতে চয়েস করে। তো সেই জন্যই আমরা যখন মিস্টার আনিসুলের সঙ্গে বসলাম, কথা বললাম, আমরা দেখলাম যে উনি এমন একজন মানুষ যিনি এক্স্যাক্টলি আমরা যেটা চাইছি বাস্তবায়িত করতে, আমাদের যে স্বপ্নটা, সেটার জন্য উনি হচ্ছেন একদম পারফেক্ট মানুষ। উনি হচ্ছেন সেই শিল্পী যিনি আপনার মনের ভাবটা বুঝে ক্যানভাসে এক্স্যাক্টলি সেটাকে নামিয়ে ফেলতে পারবে বা এঁকে ফেলতে পারবে। তো সেই মতোই যথারীতি একদম ওনার সঙ্গে কথা হলো। কাজটা দিয়ে কথাবার্তা হওয়ার পরে বেশ কিছু দূর এগিয়েও গেলাম। কিন্তু খুব আকস্মিকভাবে যেটা আমার খুবই অবাক লেগেছিল যে বেশ কিছুটা মানে ফিনান্সিয়াল অ্যামাউন্টের ডিফারেন্স নামজাদা কোম্পানির সঙ্গে। তো কিভাবে করবেন উনি? আমি ওনাকে প্রথমে প্রশ্ন করলাম যে আপনি এত বড় একটা প্রজেক্ট করছেন, তো এটা মানে এই বাজেটে এইভাবে হয়ে যাবে? তো উনি বললেন যে একদমই তাই, এবং কাজটা দেখে তারপরে আপনি আমায় বলবেন। খুব অবাক হলাম, কাজটা ওনাকে দিলাম এবং সবথেকে বেশি মানে আনন্দের বিষয় বা আমাদের ক্ষেত্রে যেটা সবথেকে ভালো লেগেছে, কাজটা নিয়ে আমাকে কোনোদিন ফিরে তাকাতে হয়নি। ওনাকে হয়তো বিরক্ত করেছি মাঝে মধ্যে অনেক সময়, কিন্তু সেটার কোনো প্রয়োজন হয়নি আর কি। মানে উনি এতটাই সুন্দরভাবে কাজটা নামিয়েছেন বা করেছেন প্রত্যেকটা জায়গায়, মানে সেটা আমার লিভিং ডাইনিং থেকে, ড্রয়িং থেকে শুরু করে কিচেন, যেটা ম্যাডামের স্পেশাল ইন্টারেস্ট ছিল, এবং আমার টোটাল এন্টায়ার কিচেনটাই মডিউলার। তো সেটা উনি খুব সুন্দরভাবে করেছেন। বেডরুম, যেটা সবার স্বপ্ন থাকে, স্টাডি রুম, আমার ছেলের যেটা সানস বেডরুম সেটা, এবং ইভেন আমাদের ওয়াশরুমগুলো, প্রত্যেকটা উনি খুব সুন্দরভাবে করেছেন। এবং আরেকটা জিনিস আমি আনিসুলবাবুকে অবশ্যই বলবো যে যদি সম্ভব হয় সমস্ত গ্রাহকদের সঙ্গে এটা শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আমাদের মন্দিরটা নিয়ে আমাদের একটা বেশ কিছুটা ফ্যাসিনেশন ছিল যে মন্দিরটা যেন খুব সুন্দর হয় এবং যেন সেটা সাদা হয়, কারণ হোয়াইট কালারটাকে আমরা খুব পছন্দ করি। এবং সেটা উনি এক্স্যাক্টলি আমরা যেটা ভেবেছিলাম ঠিক তাইভাবেই কিন্তু উনি ওটাকে মানে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছেন। তো এইটুকুনি বলা যে রোকোকো ইন্টেরিয়ার আমার কাছে হয়তো একটা মানে ভগবানের আশীর্বাদ বলা যেতে পারে বা উপরওয়ালার আশীর্বাদ, যে হঠাৎই আমি ওনার সঙ্গে যোগাযোগ এবং তার সাথেই করে তোলা। কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। আর উনার একটা প্রিন্সিপাল আমার ভীষণ ভালো লেগেছে যে উনি কোনো জিনিসের তাড়াহুড়ো করেন না। উনি সব কিছুতে একটাই কথা বলেন যে কাজটা সুন্দরভাবে করতে গেলে একটু সময়ের দরকার, এবং যদি আপনি ধৈর্য ধরে সময়টা দিতে পারেন তাহলে অসাধারণ কাজটা আপনি নিজে পাবেন হাতে। সেটাই উনি করেছেন। বা গুণগত মান সম্বন্ধে যদি কিছু বলেন। গুণগত মান সম্বন্ধে একটাই কথা বলবো, সেটা হচ্ছে উনারা মানে স্পেশালি আপনি যে ব্র্যান্ডগুলো চুজ করেছেন,
যে সমস্ত জিনিসই মানে সেটা ফিটিংস থেকে শুরু করে অন্যান্য যে ম্যাটেরিয়াল মেইনলি যে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাইউড। এক্স্যাক্টলি। তো প্লাইয়ের ম্যাটেরিয়াল, ইভেন যে আমাদের ফল সিলিংয়ের জন্য যে জিপসাম বোর্ড লাগে সেইটা থেকে শুরু করে লুভার্স থেকে শুরু করে এভরিথিং আমরা যা যা কিছু ইউজ করেছি সবকটা কিন্তু উনি ব্র্যান্ডেড ইউজ করেছেন এবং খুব ভালো ব্র্যান্ড ইউজ করেছেন, এটা সত্যি মানতে হবে। সেই জন্যই আমার ওনার কাছে প্রশ্ন ছিল যে এত কম বাজেটে কীভাবে সম্ভব। তো খুব সুন্দর প্রজেক্ট এবং প্রাইস অনুযায়ী আমাদের কি কোয়ালিটি ঠিক আছে না আরো বেটার হতে পারতো? আমার মনে হয় প্রাইসটা আরো বাড়ানো উচিত ছিল, কেন কোয়ালিটি অনুযায়ী প্রাইস আরো বেশি হওয়া উচিত ছিল। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রোকোকো ইন্টেরিয়র হয়তো লাভের অঙ্কটা খুবই কম রাখে, সেই জন্যই এটা দেওয়া সম্ভব। খুব ভালো, আমরা খুব স্যাটিসফাইড। স্কেলেবিলিটিতে বিশ্বাস করি, লয়ালিটিতে বিশ্বাস করি, অনেস্টিতে বিশ্বাস করি, যে বিজনেস বাড়াতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন। তো আমরা সেগুলো নিয়ে কন্টিনিউ কাজ করছি আপনাদের আশীর্বাদে, বা অনেক আমাদের যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন সবাই আমাদের সাপোর্ট করেন। আমরা রিসেন্টলি মডিউলার ফ্যাক্টরিও ওপেন করছি। বাহ, তো কনগ্রাচুলেশনস আপনাকে। থাকুন। আর আদার্স আপনার যে বাকি যে কালার টোন বাকি সমস্ত কিছু নিয়ে যদি কিছু বলেন, যে কালার সিলেকশন, সমস্ত সিলেকশন নিয়ে আমার একটু কথা আছে। ফার্স্ট বলি যে সিলেকশন প্রায় বাড়িটাই আপনি অনেকটা চুজ করেইছেন, মানে একটা নিজের মতো একটা পুরো ছবি এঁকেই রেখেছিলেন। তো সেইখান থেকে আমরাও একটা সেখানে সাপোর্ট লাগিয়ে খুবই সুন্দর হয়েছে। তো ওভারঅল কাজটা আশা করছি সুন্দরই বেরিয়েছে। এবারে আপনি একটু যদি কালার টোন নিয়ে বলেন বা আপনার যে পছন্দগুলো আছে এগুলো নিয়ে যদি বলেন। কালার টোন নিয়ে একটা জিনিসই বলবো যে আমার যেটা পছন্দ বা আমার যেটা সিলেকশন মনে হয়েছে, মানে টু বি ভেরি প্রিসাইজ, আমার যেটা মনে হচ্ছে যে এটা হয়তো এই সঙ্গে যাবে খুব সারপ্রাইজিংলি, সেই কথাটা কিন্তু আনিসুল বাবুরও মনে হয়েছে এবং উনিও বলেছেন একদম ঠিক আমার মাথায় এই কালারটা, এই কম্বিনেশনটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম। তো দুজনেরই অ্যাকচুয়ালি মনোভাবটা একদম মিলে গেছে। তো সেটা হয়তো খুবই সুন্দর, মানে আমাদের সেজন্যই হয়তো এতটা সুন্দর এই প্রজেক্টটা হওয়া সম্ভব। কারণ যতক্ষণ না ইন্টেরিয়ার ডিজাইনের সঙ্গে যিনি করাচ্ছেন তার মনোভাবটা বা তার চিন্তাভাবনাটা এক হবে ততক্ষণ কিন্তু এটা সম্ভব নয়। তো সেটাই হয়েছে এবং তার জন্য আমরা সত্যি কথা বলতে পারি কমার্শিয়াল সম্পর্ক দিয়ে শুরু হলেও এখন সম্পর্কটা অনেকটাই পার্সোনাল। তো সত্যি কথা বলতে একটাই জিনিস যে আমরা খুব স্যাটিসফাইড ওনাকে দিয়ে এই কাজটা করিয়ে। আমাদের প্রত্যেক ক্লায়েন্টেরই একটাই কথা যে ন্যাচারাল বলতেই থাকেন না, পরিবার হয়ে যায় আমরা একদম। তো আমাদেরও আগামী আমরা বহুতই প্ল্যান করে আগাচ্ছি যে এটা তো 4-5 মাসের ম্যাটার না। একটা বাড়ি তৈরি করা মানে 10-20 বছর একটা মানুষের বাসস্থান বা স্বপ্ন। তো আমরা সেটাকে একটা পরিবারের মতো করেই নিয়ে চলি। আমাদের যে কাজ কমপ্লিট হয়েছে বা রানিং কাজ, তো আমরা চাই যে লং টার্ম যতদিন ওয়ারেন্টি থাক বা ওয়ারেন্টির বাইরেও অন্তত আমাদের ক্লায়েন্টরা যেন আমাদের পুরো পরিবারেরই ফ্যামিলি মেম্বার হয়ে সবাই মিলে যেন থাকতে পারি। তো সেভাবে আমরা চলি। একদমই তাই। আমরাও আজকে যে আমরা এসেছি আপনার এর আগে আমাদের হ্যান্ডওভার তো হয়েছে প্রায় 1 ইয়ারের গায়েই হলো। হ্যাঁ, অলমোস্ট। এবারে আমাদের এর আগে দুটো আমরা সার্ভিস দিয়েছি, যেটা 3 মান্থে একটা মোটামুটি হয়, আবার 7-8 মান্থ বা প্রবলেম হলে সেটা দেখে নি, একটা 3-4 মাস পরে আমরা তো সার্ভিস নিয়ে যদি কিছু বলেন যে আমরা ঠিক টাইমে সার্ভিস দিতে পেরেছি। একদমই। সার্ভিস সংক্রান্ত একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু খুব পার্টিকুলার, মানে আমি যখনই আপনাদের কল করেছি সার্ভিসের জন্য তখনই কিন্তু আপনারা ইমিডিয়েট সেটা কিন্তু রেসপন্ড করেছেন সেই কলটাকে, এবং আসার পর যখনই কল এসেছিল হয়তো খুব সামান্য, মানে এখন আসলে আপনাদের কাজটা এতটাই পারফেক্ট যে অ্যাজ সাচ কোনো দরকার হয় না সার্ভিসে, কিন্তু যেটুকুনি সার্ভিসের প্রয়োজন হয়েছে সেটুকুনি কিন্তু একদম সময় মতো এসে একদম সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েই তারপরে বেরিয়েছেন। এবং একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে রোকোকোর যারা রয়েছেন, মানে রোকোকো পুরো কোম্পানিতে যারা রয়েছেন তারা সবাই তো আসেন। আমার সবথেকে ভালো লাগে যে আনিসুল বাবু নিজেও প্রত্যেকবার এসে নিজের হাতে জিনিসটা দেখেন। এটা হয়তো মানে নিজের পুরোপুরি সোল ইন্টারেস্ট না থাকলে হয় না। তো উনার এই ইনভলভমেন্টটা আমার সত্যিই ভালো লেগেছে এবং সেই জন্যই হয়তো উনার গ্রাহকরা ধীরে ধীরে উনার পরিবার হয়ে যায় গ্রাহক থেকে। না, আমাদের কি হয়, আমাদের মনে হয় যে দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, একদম। কারণ পুরোপুরি এমপ্লয়ের হাতে ছেড়ে দেওয়া কি হয় যে সমস্যাটা হয়তো বোঝা যায় না, কারণ আমরা সেই এখন মাল্টি ন্যাশনাল লেভেলের আসতে পারিনি, তো অনেক বাকি।
তো আমরা কি করি যে আমি একটু গ্রাউন্ডে গিয়ে দেখতে চাই যে অ্যাকচুয়াল রিয়েলিটি কি। হ্যাঁ, ওভার ফোনে যে রিয়েলিটি থাকে গ্রাউন্ডে সেই এটা রিয়েলিটি আছে সত্যি কি। অ্যাপ্রিশিয়েবল। এবারে আমি দিদিই বলবো, কারণ পরিবারই হয়ে গেছি এখন। তো দিদির কাছে জেনে নেবো কাজ সম্বন্ধে কিছু। কাজ আমাদের কেমন লেগেছে, ফার্স্ট কোয়েশ্চেন। প্রথমত হচ্ছে কাজটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার যেটা প্রথমে ছিল যে ইন্টেরিয়ার ডিজাইন করতে গেলে আমি আমার কিচেন দিয়ে আমি শুরু করব। আমি আমার হাজবেন্ডের সঙ্গে রীতিমতো এটা নিয়ে লড়াই করেছি যে না, শুধু কিচেন হবে, আর কিচ্ছু হবে না। তো সেই জিনিসটা আমাদের 3 BHK ফ্ল্যাট, সেই জিনিসটা কিচেন থেকে ধীরে ধীরে পুরো ফ্ল্যাটটাই জুড়ে ইন্টেরিয়ার তৈরি হয়েছে এবং কাজটা যথেষ্টই ভালো। ভালো ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাইবো যে আমরা যেমন চেয়েছিলাম, আমার হাজব্যান্ড এর আগে বলেছেন যে অনেক নামজাদা কোম্পানির কাছে আমরা গিয়ে ঠিক আছে, তারা অনেক বড়, মানে দেখেছি কাজ ভালো লেগেছে কিছু জায়গায়, কিন্তু কোনো একটা জায়গায় মনে হয়েছে যে আমি যেটা বলছি সেইটা হয়তো ওনারা করবেন না, মানে ওনারা প্রফেশনালি ওনাদের মতো করে করবেন, সেটাই আমি চাইছিলাম না। মানে সবাইকার সব জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে, তো সবাইকার সব জিনিসটা মানে ও এইভাবে করাচ্ছে আমাকেও সেইভাবে করতে হবে, এটা নাও হতে পারে, তাই না? তো কিন্তু রোকোকো সেই অ্যাসুরেন্সটা দিয়েছিল আমাদের। প্রথমত আমরা রোকোকোর কাছে গিয়েছি, মানে উনি ডেকেছিলেন সাইডে দেখার জন্য, দেখে ওনার যে ফ্ল্যাটটা নিজের হাতে উনি সাজিয়েছিলেন সেই ফ্ল্যাটে আমরা গিয়ে দেখেছি এবং কাজটা থেকে যথেষ্ট আমাদের ভালো লেগেছে। সেখান থেকে আমরা তারপরে ডিসিশন নিই যে আমরা রোকোকোকে দিয়েই করাবো, এবং এটা আমি বলেও নিয়েছিলাম যে যেমনভাবে বলবো তেমনভাবেই করতে হবে। তো আনিসুল্লাহ সেটা বলেছিল যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই দিদি, ওরকমভাবেই। তো সেইভাবেই কাজটা হয়েছে এবং আমার কিচেনটাকে সেভাবে সুন্দর করে সাজিয়েছে। কিচেনের যে যা প্রবলেম করতে গিয়ে হয়েছে সেগুলোও সলভ হয়েছে। আলটিমেটলি কাজটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে, মানে 1 বছর পর আমি দেখছি যে না, সত্যি ভালো জায়গায় দাঁড়িয়েছে। কিচেনের আপনার যে জায়গা ছিল, তো ফার্স্ট টাইম আমাদের যেটা মনে হয় যে এত ছোট কিচেন বা এত ছোট জায়গায় কি করব। তো কিচেনের সম্বন্ধে যদি কিছু বলেন যে আপনার কিচেন ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ ফার্স্ট টাইমেও বললাম যে এটা আমাদের 1 ইয়ার পরের ভিডিও, টেস্টিমনি ভিডিও যেটাকে বলে, যে আমরা ঠিকঠাক সার্ভিস দিচ্ছি কিনা বা ঠিকঠাক আপনার ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো মেটেরিয়ালসের সমস্যা হচ্ছে কিনা। তো আপনার কিচেন নিয়ে যদি কিছু বলেন যে কিচেনে কোনো অসুবিধা আসছে কিনা এখন ইউজ করতে, কোনো সমস্যা। প্রথমত কিচেনটা যখন মানে আমাদের যে ফ্ল্যাটের কিচেন, অরিজিনাল কিচেনটা ছিল, সেটা খুব ছোট ছিল, মানে ছিল কিন্তু সেইভাবে মনের মতো করে হতো না আমি যে জিনিসগুলো চাইছিলাম। তো সেই আনিসুলদা সেই জিনিসটাকে একটু এক্সটেন্ড করেছে কিচেনটা, করে সেইভাবেই উনি বানিয়েছেন। মানে কিচেনে যখন দেখা যাবে যে কিচেনে 2টো প্ল্যাটফর্ম করা হয়েছে, একটা মেন প্ল্যাটফর্ম যেখানে গ্যাস ওভেন রয়েছে এবং একটা অপোজিট যেটা ইউটিলিটি প্ল্যাটফর্ম হিসেবে আমি কাজ করি, এবং অনেকটাই স্পেসিয়াস হয়েছে যে আমার কাজ করতে ভীষণ তাড়াহুড়োর সময় মানে অফিস স্কুল একসঙ্গে দেওয়া বা সার্ভ করা খাবার, টিফিন দেওয়া, এই সময়টা প্রচণ্ড মানে রাশ থাকে। তো সেই টাইমটা আমি মানে এতটাই স্পেস পেয়েছি এবং সবটা গোছানো যে আমার কাজ করতে কোনোটাই অসুবিধা হয় না। আর একটা জিনিস হচ্ছে বলবো যে গ্রসারি ইউনিট, যেটা আমার মানে একটা ড্রিম। তো সেটা আমি বলেছিলাম যে আমি অনেকগুলো দেখেও নিয়েছিলাম যে কি ধরনের গ্রসারি ইউনিট পাওয়া যায়। তো তার মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করেছিলাম এবং বলেছিলাম যে এই গ্রসারি ইউনিটটা হবে কিনা। তো আনিসুল্লাহ বলেছিল যে হ্যাঁ হবে। তো সেটা সেভাবেই উনি করে দিয়েছিলেন এবং গ্রসারিগুলো রাখতে বা তাড়াহুড়োর সময় একটার থেকে জিনিস আরেকটা নিতে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু 1 বছর পর যে কোনো জিনিস ইউজ করতে গেলে একটু অসুবিধে হবেই বা সেটাতে একটু প্রবলেম আসবেই, কিন্তু সার্ভিসটা দাদা সেভাবেই দেন এবং করেছেন। ইভেন মানে লাস্ট যখন সার্ভিসটা করেছেন, যে গ্রসারি ইউনিট আমি বলেছি যে আমার একটা ড্রিম গ্রসারি ইউনিটটা, সেটা তো সেই প্রবলেম একটা ছিল, সেটাকেও উনি সলভ করে দিয়েছেন। তো অলমোস্ট ওভারঅল সবটাই ঠিক আছে, মানে কোনোটাতেই কিছু অসুবিধা নেই। তো আমরা ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমাদের যে উত্তরপাড়া 3 BHK প্রজেক্টটি, আমাদের ক্লায়েন্ট রিভিউ দেখালাম। তো আমরা এবারে ধীরে ধীরে প্রজেক্টটিকে দেখাবো যে কোথায় কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি, কিভাবে আমরা কাজটা কমপ্লিট করেছি, এটা দেখাবো।
ফার্স্ট আমরা টিভি ইউনিট থেকে স্টার্ট করি। তো আমরা এখানে টিভি ইউনিটের যে ওয়াল ছিল অনেকটা লং ওয়াল ছিল। তো এখানে আমরা লেফট সাইডে একদম পাইন ভেন্সের লুয়ার্স ইউজ করেছি। আর আমরা যে এখানে ল্যামিনেট ইউজ করেছি পিভিসি ল্যামিনেট, হাই গ্লস পিভিসি ল্যামিনেট ইউজ করেছি। এরপরে টিভি ইউনিটে যে আমরা এখানে যে নিচে ড্রয়ার সেকশন আছে 4টে ড্রয়ার ইউজ করেছি। আর তারই রাইট সাইডে আমরা এখানে গোল্ডেন কালারে গ্লাস প্রোফাইল শাটারের সঙ্গে ব্রাউন ব্যাক টিন্টেড গ্লাস ইউজ করে আমরা একটা শোপিস ইউনিট বানিয়েছি। একটা বিম ছিল, বিমটাকে হাইলাইট না করে আমরা এখানে একটা প্রোফাইল লাইট ইউজ করেছি প্যানেলিংয়ের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন 17mm প্রোফাইল ইউজ করেছি আমরা। এরপরে ব্যাকে যে সোফা আছে সোফার ব্যাক ওয়ালে ওয়াল মোল্ডিং ইউজ করেছি, সাথে আমাদের ওয়াল মাউন্টেড লাইট ইউজ করেছি। সিলিংয়ে বেশ কিছু প্রোফাইলের ডিজাইন ইউজ করেছি। আর এখানে আমাদের যে টেম্পল ইউনিট আছে সিএনসি কাটিংয়ের সঙ্গে টেম্পল ইউনিট আমরা এখানে তৈরি করেছি একদম হোয়াইট কালারের সঙ্গে ওয়ার্ম ব্যাকগ্রাউন্ডে। আর এখানে যে আমাদের সিলিংয়েও আমরা সিএনসি ইউজ করেছি প্যারালালি, যাতে লুকিংটা খুব সুন্দর আসে। তো এই এরিয়াটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা এই 3 BHK প্রজেক্টটি কমপ্লিট করেছি। তো আমাদের যদি কাজকে ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে আমাদের পেজটিকে ফলো করুন বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে আমাদের যদি রোকোকো ইন্টেরিয়র কাজ করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7980260740, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.rococointerior.in, এখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। তো আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস দিয়ে থাকি ইন্টেরিয়র ডেকোরেশনে।